নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রী শ্রী ঠাকুর তার পার্ষদ ও ভক্তদের বলেছিলেন, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। ঠাকুরের এমন উক্তির কারণ কি, আজ শুনে নেব শ্রী শ্রী মায়ের কথা থেকেই। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুরের ছেলেরা এরা সব ঈশ্বরকোটি না? যোগিনকে অর্জুন বলতেন। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকস্য কুলীন বলতেন। নিরঞ্জন পূর্ণ রাখাল ভবনাথকে নরেন্দ্রের প্রকৃতি বলতেন। বাবুরাম আমার বালককালে এসেছে। ঠাকুর কত রঙ্গের কথা বলতেন, আর নরেন বাবুরাম এরা আমার হেসে কুটোপাটি হতো। বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো? ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না। ঠাকুর যখন বলেছিলেন, আমি পরে সূক্ষ্ম শরীরের লক্ষ্য মুখে খাবো, বাবুরাম বলেছিল, তোমার লক্ষ্য টক্ষ্য আমি চাইনি, আমি চাই তুমি এই মুখটিতে খাবে, আর আমি এই মুখটিই দেখব। কাশীপুরে একদিন নিরঞ্জন টিরঞ্জন ওরা কাঁচা রস খাবে বলে চুরি করতে যাচ্ছে। আমি দেখি কি ঠাকুরও পিছনে পিছনে যাচ্ছে। পরদিন তাকে একথা বলায় তিনি বললেন, ও রেধে তোমার মাথা গরম। ঠাকুরের তখন অসুখ। কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো। তখন গোপাল রয়েছে। ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে। অনেকক্ষণ ধ্যান করছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যার ধ্যান করছে তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন। পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি? তা নয়, তোর অনেক কড়া ছিল তাই। পদু অর্থাৎ তারাপত মুস্তাফি আর মনীন্দ্র কৃষ্ণগুপ্ত এরা ছুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন ছেলে মানুষ 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো। এই এ হাতে এই সে হাতে। ছেলে মানুষ কি না, হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তার মাথায় জ্বালা করত, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা তোরা নিচে যা, আবির খেলগে না, সব্বাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ল দেখলুম। ঠাকুরের ভক্তেরা জ্ঞানী সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাস হতে পারে। এই যে গৌরদাসী, মেয়েদের তো সন্ন্যাস নেই। গৌরদাসী কি মেয়ে? ও তো পুরুষ। ওর মতো কটা পুরুষ আছে, এই স্কুল গাড়ি ঘোড়া সব করে ফেললে। ঠাকুর বলতেন, মেয়ে যদি সন্ন্যাসী হয় সে কখনো মেয়ে নয়, সে তো পুরুষ। গৌরদাসীকে বলতেন, আমি জল ঢালছি, তুই কাদা মাখ। ঠাকুর বলতেন, খুঁড়ের ধারের ন্যায় পথ, বড় কঠিন রাস্তা। তার মুখে ও আরও লোকজনের মুখে শুনেছিলুম। রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো এক দমকা হাওয়া এসে নিভে যায়। তখন মা রাসমণিকে দেখা দেন। ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু যানবাজারে মারা যান। কামারপুকুরে হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে এখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল। ঠাকুরের জন্মস্থানের ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো, এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন, আবার কি করতে নবদ্বীপ যাব? আহা কি বিশ্বাস! ঠাকুর বলেছিলেন যে 100 বছর পর আবার আসবেন।
এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন, আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। তিনি হেসে বললেন, আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। নমস্কার, আজ এখানেই শেষ করছি। ফিরব নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন ও সকলকে ভালো রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রণমামী জগৎজননীর আলোচনা। ধন্যবাদ।